আপনি আমাকে সম্মান দিয়েছেন? আমি কোনো প্রকার অসম্মান করিনি। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সেই টেলিভিশনের উপস্থাপিকার কাছে ক্ষমা চাইলেন সাবেক বিচারপতি মানিক। একটি বেসরকারি টেলিভিশন টকশোতে কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সহিংসতা নিয়ে আলোচনা অনুষ্ঠানের নারী সঞ্চালকের সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এই ঘটনায় প্রকাশ্যে ও সংশ্লিষ্ট সঞ্চালকের কাছে ক্ষমা চাইতে রবিবার 11 আগস্ট আইনি নোটিশ পাঠান ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ। জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়ে প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছিল নোটিশে। সোমবার 12 আগস্ট বিচারপতি মানিক এই আইনি নোটিশে জবাব দেন বলে জানান আইনজীবী ফাউজিয়া করিম। আইনজীবী বলেন, সোমবার বিকেল 5টা 38 বিচারপতি মানিক আমার হোয়াটসঅ্যাপে একটা রিপ্লাই দিয়েছেন। সেখানে উনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন এবং উনি সেখানে বলেছেন ক্ষমা প্রার্থনা বিষয়টি গণমাধ্যমকে জানাতে পারেন। পুরো ছাত্র সমাজকে উনি মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন। আইনি নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন, তিনি একজন হাইপার টেনশন ও ডায়াবেটিক রোগী। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল, ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেশার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করেছিলেন, যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। এর আগে এই নিয়ে ফাউজিয়া করিম বলেন, সাবেক একজন বিচারপতি এমন আচরণ গ্রহণযোগ্য না। বিচারপতি থাকা অবস্থায় বিভিন্ন সময় বিতর্কিত রায় দিয়ে সমালোচনা মুখে পড়েছিলেন তিনি, কিন্তু বাক স্বাধীনতা না থাকার কারণে কেউ কিছু বলতে পারেনি। এখন আমাদের বাচ্চারা সেই বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। ফাউজিয়া করিম বলেন, বিচারপতি মানিক মানসিকভাবে অসুস্থ হলে তিনি এমনভাবে কেন ঘুরে বেড়ান? উনি অসুস্থ মানুষ কেন ঘুরে বেড়াবে? কেন? কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু টকশোতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের উপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার সঞ্চালকের উপর ক্ষোভ ঝাড়েন। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার নামটা পর্যন্ত আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। প্লিজ লেট মি স্পিক। লিসেন টু মি। আমাকে বলতে দেন আপনি। এইখানে শেষ নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালককে প্রকাশ করার অযোগ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।